সেই চরিত্রবান নবীর উপরে যখন কোনো অপবাদ দেয়, কটূক্তি করে, মুসলমান হিসাবে হৃদয়ের মধ্যে আমাদের আঘাত লাগে কি লাগে না? আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন যে ভারতরা আমাদের উপর এমনিতেই ক্ষেপে আছে না নাই? একবার পেঁয়াজ বন্ধ করলো কয়েকদিনের মধ্যে আর কি, মানে খুব রাগে আছে আর কি। কথা কন না কেন? যতই রাগে থাকো পেঁয়াজ বন্ধ করো, রসুন বন্ধ করো, পানি দিয়ে মারবা মারো। কথা কন না কে? কারেন্টের লাইন কাটে দিবা দাও, দরকার হয় আগের যুগের মতো আমরা হাত পাকালিয়ে চলবো, ঠিক কিনা জোরে কন? কিন্তু এগুলো করে তারা থামলো না, শেষমেশ নবীর বিরুদ্ধে কটূক্তি করছে না করে নাই? আপনারা যারা খবর রাখছেন, সারা বাংলাদেশের ইসলামী দলগুলো, ইসলামী ব্যক্তিত্বগুলো অলরেডি শুধু ইসলামী নয়, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও রাস্তায় মাঠে নেমে গিয়েছে, আমাদের খবরই নাই। বিশ্বনবীকে নিয়ে তারা রিসেন্ট কটূক্তি করলো ভারতের এক পুরোহিত। প্রিয় ভাইরা আমার, তারা আমাদের উপর রাগ করে নবীর উপরে কটূক্তি করলো। নবী কি খালি আমাদের? কথা কন না কে? সারা বিশ্বের মুসলমান সকলের। এবং নবীর এই কটূক্তি করার কারণে আঘাত কি খালি বাংলাদেশের মুসলমানের উপর লাগবে? সারা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত লাগবে। এরা এভাবে কটূক্তি করলো, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ হৃদয় থেকে ঘোষণা করি। আল্লাহ পাক সব কিছু পারেন কি পারেন না? এ সমস্ত ইসলাম বিদ্বেষীদের যেই বিচার ব্যবস্থা করার দরকার, আল্লাহ পাকের কাছে আমরা বিচার দিলাম। আল্লাহ পাক যেন সেই বিচার করেন, কোন আমিন। আল্লাহ করতে পারে না? নবীর দুশমনদের বিচার আল্লাহ করতে পারেন না? ভারত কেন? ভারতের বেঈমানেরা কেন? এর চেয়ে বড় বড় বেঈমানদের যুগে যুগে ধ্বংস করেছে। বেশি বাড়ো না, বেশি বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহর গজব আসবে। বাংলাদেশেরটা তো দেখা শেষ, ভারতেরটা দেখবো সামনে। আমরা রেডি হয়ে আছি ইনশাল্লাহ, নাকি কোন? প্রিয় ভাইরা আমার, আপনাদের বিভিন্ন ইসলামিক সংগঠন, বিভিন্ন ইসলামী মূল্যবোধের হৃদয় থেকে বিভিন্ন জায়গায় থেকে যখন এই নবীর কটূক্তিকারীর জন্য আন্দোলনের ডাক আসে, দল মত নির্বিশেষে আমরা রাজপথে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।